কাছের এবং দূরের যে যেখানতে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আমার দুপুরের যে তরকারি 3টার আইটেম সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে দেখেন আগেই বেটে রাখিছিলাম। এখানে আমার সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি এখন সুন্দর করে আমি এই তরকারিটা কষিয়ে নেব। তো এখানে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ দেব। দিয়ে আমি তেলটা কিন্তু আগেই দিয়ে দিছি, দিয়ে এটা সুন্দর করে আমি এখন তরকারিটা কষিয়ে নেব। এটা কষানোটা যত সুন্দর হবে তরকারিটা খেতেও তত ভালো লাগবে। তো আমি এখন এই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন একসাথে আমি সম্পূর্ণটা কষিয়ে নেব। আমার মশলাটাও গলে যাবে আর এদিকে তরকারিটাও কষানো হয়ে যাবে। তো আমি এইভাবেই আজকে আমি একটু ব্যস্তই ছিলাম, যার কারণে আজকে আমি এইভাবেই করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এটার সাথে কিন্তু আমি আজকে পাবদা মাছ দেবো। আমি আজকে ফ্রিজ খুলে দেখি আমার আর কোনো মাছ নাই আজকে। তো এই পাবদা মাছই ছিল। তো আমি পাবদা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো আমি কিন্তু মাছটা খুব কড়া করে ভাজি না, হালকা ভাজি। আমি তরকারিতে দেওয়ার সময় অল্প হালকা ভেজে নিই, আমি কড়া করে ভাজি না। তবে 2-1টা তরকারিতে আমি খুব কড়া করে ভেজে দিই, দেখতে বেশ ভালো লাগে। আর 2-1টা বেশিরভাগই আমি হালকা ভেজে নিই। তো আমি এখন এভাবে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আমি এখন এখানে যেটা দেব সেটা হচ্ছে আমি যে পাবদা মাছটা ভেজে নিয়েছিলাম সেটাই আমি এখন এর ভিতরে দিয়ে দেব। তো দেখেন আমি মাছগুলো সুন্দর করে আমি বসিয়ে দিলাম। তো আমার তরকারিটা আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে, মাছ দেওয়ার পরে কিছুটা ফুটে না উঠলে মাছের তরকারিটা স্বাদ হয় না। তো এটা আমি আরও কিছুক্ষণ জ্বালাবো, জ্বালানোর পরে ফুটে উঠবে। ওঠার পরে আমি এটা নামিয়ে দেবো। তো আমার পুঁই শাক দিয়ে, কচুরমুখী দিয়ে আর পাবদা মাছ দিয়ে এই তরকারিটা আমার রান্না হয়ে গেছে। তো দেখেন আমি এতে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, গামাখা ঝোল। তো আমার এটা হয়ে গেছে। এখন যেটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দ্বিতীয় তরকারিটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি গরুর গোশের গুল্লা বানাইছিলাম। তো আমি কিভাবে গুল্লাটা তৈরি করেছিলাম তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আপনারা দেখেছেন কিনা জানি না, না দেখলে আবার নতুন করে আপনারা এটা দেখে নেবেন, গরুর গোশের গুল্লা। তো আমি এখন এখানে ওটা আমি হচ্ছে শুধু খেতে পারবো, আর আজকে যেটা সেটা আমি মশলা দিয়ে ভুনা করব। এটা আমি আজকে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা এবং শুকনো ঝালের গুঁড়া, জিরের গুঁড়া এটা দিয়ে সম্পূর্ণটা আমি মশলাটা আগে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি গুল্লাগুলো দিয়ে দিলাম। তো আমি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা আমার প্রায় হয়ে গেলে আমি অল্প একটু পানি দেব। এই পানিটা যখনই শুকায় যাবে, ভুনা ভুনা হবে, তখন আমি কিন্তু এটা নামিয়ে নেব। আর এটা খেতে খুবই ভালো লাগবে। এটা আপনি পোলাওর সাথে খেতে পারবেন, সাদা ভাতের সাথে খেতে পারবেন, ডাল ভাতের সাথে খেতে পারবেন। আমরা যেরকম গরুর গোশ যে কোনো তরকারি ভাতের সাথে খাই, একটা তরকারি থাকে, ঠিক সেভাবে আপনারা এটা রান্না করে খেতে পারবেন। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা লাগে, খুব ভালো একটা তরকারি। আর গোশের যে স্বাদটা তার থেকে এটা বেশি ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। আমি এইভাবে করে খাই, আমার বাড়িতে সবাই পছন্দ করে। তো আমি প্রতি বছর কুরবানি ঈদের সময় এরকম করি। তাই এভাবে আমি এটা করে ফেললাম। আমার এখন যেটা তৃতীয়টা সেটা হচ্ছে আমি একটা তরকারি যে আমার হয়ে গেছে সেটা আমি 2টা তরকারি আমার হয়ে গেল। এখন যেটা সেটা আমি তৃতীয় তরকারিটাও আমি একই রকমই আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না, অল্পই দেখাবো যেহেতু আমার অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। তো আমি একটা তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, নিয়ে এটা আমি কাঁচা ঝাল দিয়ে এটাকে আমি একটু ঝোল ঝোল করেছি। এই 3টা আইটেমই ছিল আজকে আমার। তো আমার এই 3টা আইটেম আজকে দুপুরে করে ফেলেছি। তা আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিও